যদি আমার দিন বন্ধুর কথা শুনে, আমার দয়ালের কথা শুনে যদি দরবার ত্যাগ করে চলে না যায়, তাহলে ভক্তের খাতা থেকে আমার নামটাই কাটা যাবে। বাধ্য হয়ে দরবার ত্যাগ করে চলে গেলেন। আমির খসরুর মনে শান্তি নাই। এইদিকে দয়াল ভক্তকে তাড়িয়ে দিয়ে দয়ালের মনেও শান্তি নাই। দয়াল বাকি ভক্তদেরকে বলে, যাও তোমরা কাওয়াল ডেকে আনো, আমি গান শুনতে চাই। ভক্তরা কাওয়াল ডেকে আনলে, রাত্রভর কাওয়াল গান করলেন। কাওয়ালের গান শুনে নিজামুদ্দিন বাবা টাকা পয়সা যা কিছু ছিল সমস্ত কিছু কাওয়ালকে বকশিশ করে দান করে দেয়। অবশেষে বাবার পায়ের খড়ম জোড়াও ওই কাওয়ালকে দান করে দেয়। আদানে পড়ে গেছে। কাওয়াল খুশি হয়ে টাকা পয়সা নিয়ে আর খড়ম জোড়া নিয়ে ওই আমির খসরুর বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়। আমির খসরুর নাকের ভিতরে কেন জানি নিজামুদ্দিন বাবার গায়ের গন্ধ পাওয়া যায়। আমির খসরু মনে মনে চিন্তা করে, দয়াল তো আমার দরবার থেকে তাড়াইয়া দিচ্ছে, আমি তো দরবারে যাই না, আমি দরবারে যাই না বিদায় দয়াল আমার গৃহে আসতেছে আমাকে দেখার জন্য। মনের ভিতরে একটু শান্তি নিয়ে, খুশি নিয়ে, আনন্দ নিয়ে দৌড়ে বাহির হয়েছে ঘর থেকে। বাহির হইয়া দেখে নিজামুদ্দিন বাবারে তো কোনো জায়গায় দেখা যায় না, কিন্তু সে কাওয়ালে যায় হেঁটে হেঁটে। ওই কাওয়ালকে ডেকে বলে, কাওয়াল তুমি কোথা থেকে আসছো? তোমার হাতে খড়ম জোড়া কোথায় পাইছে? খড়ম থেকে কেন জানে আমি আমার নিজামুদ্দিন বাবার গায়ের গন্ধ পাই। ওই কাওয়াল বলে, আমি সারা রাত্র ভর নিজামুদ্দিন বাবার দরবারে গান করি, বাজান আমাকে অনেক কিছুই বকশিশ করেছে, অবশেষে বাবার পায়ের খড়ম জোড়া আমাকে বকশিশ করে দান করে দিচ্ছে। তখন আমির খসরু মনে মনে চিন্তা করে, আমি যদি কোনোভাবে কাওয়ালের কাছ থেকে খড়ম জোড়া নিতে পারি, এই খড়মের উচ্ছিলা করে হলেও আমার দীনবন্ধুকে আমি একটিবারের জন্য হলেও মরা লাগে এক নজর দেখতে পারবো। বলে, ভাই কাওয়াল, এই খড়ম জোড়া তো তোমার কোনো কাজে আসবে না, এই খড়ম জোড়া তুমি আমাকে দিয়ে দাও। কাওয়াল বলে, এই খড়ম জোড়া তো আমি গান করেছি, তাহার বিনিময়ে পেয়েছি, আমি তো তোমাকে এমনি এমনি খড়ম জোড়া দিতে পারি না, আমি তোমাকে খড়ম দিব, তাহার বিনিময়ে তুমি আমাকে কি দিবে? তখন আমির খসরু বলে, কাওয়াল রে, আমি যে তোমাকে কিছু দিব দেওয়ার মতো কোনো কিছু নাই। যেদিন থেকে আমি আমার নিজামুদ্দিন বাবার রূপে নয়নে দিয়েছি, আমার মনে সমস্ত কিছু আমার দয়াল চরণে বিকাইয়া দিছি রে, ওই দিন থেকে যে আমার বলতে আমার কোনো কিছুই নাই। এই জগতের বুকে আমার একটু ভিটা মাটি আছে, ওই ভিটা মাটির আমার কোনো প্রয়োজন নাই, তুমি ওই ভিটা মাটি নিয়ে হলে আমার দয়ালের খড়ম জোড়া তুমি আমাকে দিয়ে দাও। আমির খসরু নিজের ভিটা মাটি ওই কাওয়ালকে দিয়ে